ছিল, ভ্যাকসিন পাঠিয়েছিল, ভ্যাকসিন নিয়েছে, ভ্যাকসিন নেননি, কোভিডের ভ্যাকসিন নেননি, বেঁচে আছে। पुलिस को लगा लो, पुलिस सेंटर वाले फोन कर फोन कर थाना के फोन कर একজন মিলে কি হয়েছে ওই লোকটা এই দেখুন আপনাদের এ ছিল তো দেখুন ভিডিও ফুটেজ দেখবেন স্যার দেখুন ভাই আমার ভাবে রয়েছে আমাদের কেউ হাত দেবে না। তৃণমূলের কালচার মারা আমাদের কালচার মারা নয়। তৃণমূল না মারবেন না, তৃণমূলের কাউকে না তৃণমূলের কাউকে মারবে না, মারবে না। ওরা মারাতে বিশ্বাস করে, রাম মারাতে বিশ্বাস করে না, রাবণ মারাতে বিশ্বাস করে। মারবে না আপনারা কাউকে মারবেন না। তৃণমূলের কারোর গায়ে যাতে হাত না পড়ে, কাউকে মারবেন না। ওরা মেরেছে ঠিক আছে, ওরা মেরেছে ঠিক আছে। আপনি বলুন আমার ভুল কি? আমি তো প্রচার করছিলাম শান্তভাবে। দেখেছেন তো আপনার শান্তভাবে প্রচার করছিলাম। আপনি বলুন আমার কি ভুল হয়েছে দিদি? আমি তো শান্তভাবে প্রচার করছিলাম। ওরা ধাক্কা মেরে সিমেন্টের রাস্তায় ফেলে দিয়েছে। আমাদের কর্মীরা ছিল না এখানটা ফুলেছে মনে হচ্ছে, তো ওদের গায়ে যাতে না হাত পড়ে
আপনি প্লিজ দেখুন না না তৃণমূলের গায়ে যাতে না হাত পড়ে, তৃণমূলের গায়ে যাতে হাত না পড়ে। দেখুন গ্রামবাসী বেরিয়ে চলে এসছে সবাই। প্রার্থীর জামা ফামা ছিঁড়ে হ্যাঁ বলো বলো। মারধর করেছে আমাদের প্রার্থীকে। হ্যাঁ লাইভ হচ্ছে, হোক হোক হোক। ধর্ম আর আমাদের ধর্ম এটা আমাদের বাবা বাবা শিবলিঙ্গ, আমাদের ধর্ম ক্ষমা করে দেওয়া, লড়াই করা, গণতান্ত্রিক পদ্ধতি। কাউকে মেরো না, কাউকে ধরো না, পুলিশকে জানো, পুলিশকে জানো। আমাদের ঘর থেকে বড় নিয়ে ভিডিওটা পোস্ট করলে অসুবিধা নেই তো? ঠিক আছে। লাইভ চলছে, লাইভ চলছে। আগনাপুর, এটা আগনাপুর লোকেশন, আগনাপুর, আগনাপুরে হচ্ছে এটা। সন্তুদার এতেই হচ্ছে। গ্রুপে লাইভের লিংকটা দিয়ে দে, বুঝলি? আজকে আমরা তারকেশ্বর বিধানসভা পার্লামেন্ট মন্ডলে আমরা প্রচার করতে এসেছিলাম। সেখানে দেখতে পেলাম এই আগনাপুর গ্রামে আর তৃণমূল আশ্রিত গুন্ডারা আজকে প্রার্থীর গায়ে, আমাদের প্রার্থী মানে বিজেপি প্রার্থীর গায়ে হাত দিয়েছে, হাত দিয়ে মারধর করেছে, এমনকি জামা ফামা ছিঁড়ে ফেলে দিয়ে মারধর অসংখ্য কিছু করেছে, এমনকি মাথায় বাঁশ দিয়ে পর্যন্ত মারতে গেছে। গ্রামবাসীরা বাঁচিয়েছে, গ্রামবাসী বাঁচিয়েছে। তৃণমূল কি করতে আছে? তো তোমরা ভিডিওটা দেখলে মানে সন্তুমান ভোটের প্রচার করতে গেছে এক জায়গায়, দেখতে পাচ্ছ মানে এক তৃণমূল কর্মী আর সন্তুমানের সাথে একটা তর্কাতর্কি নিয়ে তর্কাতর্কি লেগেছে। এই নিয়ে হঠাৎ কথা বলতে বলতে সন্তুমান হঠাৎ করে পড়ে গেছে। আর ভিডিওর মাধ্যমে কি বোঝাতে চাইছে, তৃণমূলের কর্মীরা ওর গায়ে হাত দিয়েছে, ওকে মেরেছে। হঠাৎ তোমরা ভিডিওটা দেখলে হঠাৎ পড়ে গেছে। কেউ কিন্তু গায়ে হাত দেয়নি, কিন্তু কেউ যদি মারতো সেটা পড়ে গেলে আলাদা ব্যাপার, কিন্তু না মারতেই হঠাৎ কি পড়ে গেছে নিচে। বুঝে গেছো? এরা কিছু ধরে কন্টেন্ট ভাইরাল করতে হবে, তৃণমূলের বদনাম করতে হবে, দেখেছো? অটোমেটিক পড়ে গেছে, কিন্তু বলছে তৃণমূলের লোক ওর গায়ে হাত দিয়েছে। এই অজ্ঞান জল টল দিয়ে দেয়, সন্ধ্যেবেলা হাঁপিয়ে গেছে। ভাই এত রোদের মধ্যে ঘুরে প্রচার করলে তো স্বাভাবিক শরীর তো খারাপ লাগবেই। তা তোমরা ভিডিও দেখলাম নাটক, ভাই মানে ভোটে জেতার জন্য কত কি নাটক করবে সন্তু পান। লাস্টে ও যে ভিডিও করতো, নিউজ ভিডিও, ওই করতে হবে ভোটের পরে। সন্তু পান জিতবে না, সন্তু পান জিতবে না, ওই লাস্ট ম্যাচ বা ওই করতে হবে, রিপোর্টার ওই করতে হবে। ভাই না বা কি নাটক দেখেছো? না মারতে অটোমেটিক পড়ে গেছে নিচে, আর বলছে তৃণমূলের লোক নাকি ওকে মেরেছে। সবাই তো জল টল দিয়ে, মাথায় জল টল দিয়ে একদম শুনতে না স্বাভাবিক। এত রোদ, এত গরম পড়েছে, গরমের মধ্যে ভিডিও প্রচার করছে, স্বাভাবিক খারাপ তো শরীর তো খারাপ লাগবেই। আর এখানে বলছে তৃণমূলের লোক ওকে মেরেছে। আর তোমাদের ভিডিওটা দেখলে ভিডিওটা পরিষ্কার বোঝা যাচ্ছে সন্তু মানে হঠাৎ করে পড়ে গেছে। মানে এ নাটক, মানে কি শুরু, এত সুন্দর নাটক করতে পারে সন্তু পান। ভোটে না দাঁড়িয়ে ওর নাটক করলে ভালো হবে, নাটক করা কিন্তু ভালো লাগবে, ভালো পারে নাটকটা করতে। আমি যখন কালকে যখন ভিডিওটা দেখছিলাম আমার হাসি পাচ্ছিল। ভাই মানুষকে মারলে ঠিক আছে, পড়ে গেলে ঠিক আছে, না মারতেই দিকে হঠাৎ করে পড়ে গেছে নিচে। আর লোককে বোঝাচ্ছে এই তৃণমূলের কর্মীরা আমাকে গায়ে হাত দিয়েছে। অবশ্যই দেখেছো মানে ভোটে জেতার জন্য কী করছে না, কী নাটক করছে না। 26-এ কিন্তু ভোট খুব হাড্ডাহাড্ডি হতে চলেছে। যাই হোক, আর ভোট যাদের ব্যক্তিগত ব্যাপার, কে কোথায় ভোট দেবে সে নিজের ব্যাপার। আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম ভিডিও দেখতে হলে। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।